ঈদ যাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথম কথা হলো ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো জ্বালানির ক্ষেত্রে আহ, কেউ যেন এটা ভুল না বুঝেন। এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব। কারণ তিনি আরো বলেন, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের বৃদ্ধি পেলেই আমাদের দেশে আসন্ন ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে আশা করি অচিরে যুদ্ধ বন্ধ হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। শনিবার সিলেটের নগরী রায়নগর দত্তরিপাড়া মসজিদ মাঠের প্রাঙ্গণে ১৯ নং ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝি ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো জ্বালানির ক্ষেত্রে আহ, কেউ যেন এটা ভুল না বুঝেন। এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব। কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। এটি হচ্ছে মূল কথাটা। এটির জন্য কেউ অহেতুক আতঙ্কিত হবেন না এবং অন্যদেরও আতঙ্কিত করবেন না। ধন্যবাদ। আহ, মানে আমেরিকান বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন। কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী ৩০ দিনের জন্য আহ, সেটা উঠিয়ে নিয়েছে, আগামী ৩০ দিনের জন্য। যে রাশিয়ান তেল কেউ যে কোনো দেশ কিনলে তাদের প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনের আওতায় আসবে না। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানে আয়োজনে শফিকুর রহমান সুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।